সবাইকে স্বাগত জানাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাইকে আমার নমস্কার। আর মুসলিম ভাই বোনদের আমার আদাব সালাম ও আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন, আমরাও ভালো, আপনাদের আশীর্বাদ দোয়াই। তো সকালবেলা কাজ প্রতিদিনের কাজ প্রতিদিনই সারতে হয়, সারছি ঠিক একই রকমভাবে। তো কাপড় চোপড় ধুয়ে দিছি, ঘর ঝাড়ু দিছি, ঘর মুছছি, রান্না করে সারছি। নিথু আজকে স্কুলে গেছে, তো ওর জন্য ভাত রান্না করছি, সিদ্ধ ভাত, আলু সিদ্ধ, ওর বাবার জন্য পেঁপে সিদ্ধ। তো কালকের তরকারি ছিল, সেগুলো দিয়ে আমিও খাওয়া দাওয়া করুন। রুটি করছি, ডিম মামলেট করে দিছি নিথুরে, রুটি আর ডিম মামলেট। পুনোর জন্য সুজি রান্না করছি দুধ দিয়ে, খিচুড়ি রান্না করছি, মানে অনেক কিছু টুকিটাকি। সকালবেলা প্রচুর কাজ থাকে, সেগুলোই সারা হয়েছে। তো পূর্ণর বাবা আবার পূর্ণর নিয়ে গেছে নিথুরে আনতে, মানে একটা প্রাইভেটে গেছে, তো সেই প্রাইভেট থেকে স্কুলে যাইব, ভ্যানে উঠিয়ে দেয় প্রতিদিন, সেই জন্য আর কি গেছে। আবার একবার দিয়ে আসছে, পরে পূর্ণরে নিয়ে আবার গেছে। প্রাইভেট পড়ানো হইলে ওরে স্কুলে আর কি ভ্যানে করে দিয়ে আসবো, সেই জন্য এক একদিন ভ্যানে উঠেও দেয়, এক একদিন দিয়ে আসে, বেশিরভাগ দিয়েই আসে। তো যাই হোক, সকালবেলা আমি ছাদে। তো আকাশটা অনেকটাই মেঘ, সূর্য উঠছে, তবে মেঘের কারণে দেখা যাইতেছে না। আমি উঠছি সেই সকাল 5টায়, সকাল 5টায় না উঠলে একটু সারা যায় না। এত সকালে ভাত হয়ে নিথু যাই, মানে 6:30টার দিকে আর কি চলে যায়। তার আগেই সমস্ত কিছু রেডি করতে হয়। সারা রাত্রি বৃষ্টি হয়েছে, ছাদ ভিজে। সকালবেলাও বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি। শেওলা উঠতেছে, রোদ উঠে উঠে ঝাড়ু দিলে আবার বৃষ্টি নামলে একটু ধুয়ে যায়, আবার বেশি বৃষ্টি হইলে শেওলা আবার অতিরিক্ত পড়ে। তো এইভাবেই আর কি করা লাগতেছে ছাদ পরিষ্কার। তো এগুলো ডললেও, মানে দিয়ে ব্রাশ দিয়ে ঘষলেও অনেক সময় উঠে না, এগুলো একদম শক্ত। এগুলো রোদ উঠলে একাই চলে যাব ঝাড়ু দিলে। তো নিচে যাই আমি, গাছের পেঁপে আজকে শেষ হয়েছে, মানে পাড়া ছিল যেগুলো রান্না করা শেষ। তো কালকের জন্য আবার পাড়তে হইব মনে হয়। গাছের পেঁপে তো ভালোই বড় হয়েছে, আরও বড় হইব, তবে সময় দিতে পারতেছি না। আমরা পেরে খেয়ে ফেলতেছি, রান্না করে ফেলতেছি, সেই জন্য ওই রকম বড় হয় না, আগেই শেষ করে ফেলি। নিচের ডালগুলোতে ওই যে বড় হইতেছে পেঁপেগুলো, ওই ভিতরেও আছে, নিজে দিকেও আছে। কত সুন্দর লাগে, পেরে খাইতে কষ্ট লাগে, কিছু করার নেই, যেহেতু লাগে ওর বাবা, সেই জন্য থাকতে হয়। তখন আমি নিচে যাই, আরও কিছু কাজ আছে, সেগুলো সারি। তো পূর্ণ এসে বললে আবার সমস্যা। ওর বাবা বলছে যে আমি নিয়ে যাই, তুমি এই ফাঁকে যতটুকু কাজ করতে পারো করে ফেলো। তো যাই নিচে। গামলাটা নিয়ে যাই সাথে করে, কাপড় নিয়ে আসছিলাম। তো পূর্ণ এসে বছর বাবার সাথে ঘরে থাকতে দেবো না, এই সে নেই ছাদে, মানে ধাক খাইতেছে, ছাদে যাইবো। তো বাবা নিয়ে যাইতেছে ছাদে। ছাদে তো জল, বৃষ্টি হয়েছে না, সারা রাত্রি সকালবেলা বৃষ্টি হয়েছে। ঘরে 1 মিনিটও থাকবো না, এই কান্না শুরু করে দিচ্ছে। এখন ভালো লাগতেছে, হ্যাঁ ছাদে এসে এখন কি খুশি হয়েছে? ওই যে বাবা গেল, যাও, হ্যাঁ আস্তে আস্তে যাও, নেও রে, ওই যে পিছলে তো, ওর একটু নিয়ে যাও, আসার পড়বো। চলো আমি ধরে নিয়ে যাই, চলো। পেঁপে দেখো সব গাছে সব ডালে আসতেছে, বড় হইতেছে ছোট ছোটগুলো। সকালে এসে দেখে গেছি সকালবেলা পেঁপে। ওই যে মাত বাড়ি দেখো কেমন করছে, জলে পাড়া দেয়, দেখে জলে পাড়া দেয়। ঘরে 1 মিনিটও থাকবো না, একবার অস্থির হয়ে গেছে গাইছে নি, বাইরে গেলে আরো বাইরে থাকতে চাই। বাবা ওই দেখো চালে পায়রা বসছে, ওই যে পায়রা,
এই মাটি দিকে দেখেন ফুল গাছটা না এদিকে যখন সেটা মাটির দরকার, মাটির মাটির দোকানটা ওইটা অনেক থেকে কটা দিবে আর লাইক দিয়ে যেন রাত দেয় না একটু থাকি ওরে নিয়ে, পরে নিচে যাবো, ওর বাবা খাইবো, স্নান করবো, আবার দোকান যাবো। বাবু ময়লা, ওই যে ময়লা পড়ছে হাতে, এই জন্য মন করতেছে। ময়লা পড়ছে। তো রান্না করার জন্য এসে গেছি, এদিকে কড়াই বসে দিছি, চুলে জ্বালিয়ে দিলাম। এখানে আমি মসুরের ডাল ভিজিয়ে রাখছিলাম সকালবেলা, তো এই মসুরের ডাল দিয়ে আমি বড়ি করুন, বড়ি করে এখানে যে মুখি ইয়ে আছে আর কি, এই যে রসুনে কচু আর হইলো আলু, এগুলো দিয়ে আমি একটা ঝোল রান্না করি। সবজি আর চাল কুমড়ার যে খোসা আছে, ওই চাল কুমড়ার খোসা আমি বেটে তারপরে কি ভাজি ভাজি করুন। তো দেখেন আমার রান্না আমি কীভাবে রান্না করি। তো এখানে আমি লবণ দিব পরিমাণ মতো, সামান্য একটু হলুদের, শুকনো মরিচের গুঁড়া সামান্য, একটু কুচি কুচি করে কাঁচামরিচ কেটে রাখছি, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর সামান্য একটু পেঁয়াজ, আর এখানে আমি সামান্য একটু চালের গুঁড়া দিয়ে দিলাম, মাখিয়ে নিই। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। আমি অল্প অল্প করে বড়ির মতো করে দিয়ে দিব। যতগুলো জায়গা হয় ততগুলো দিয়ে দিব। এতগুলো জায়গা হইলো, আমি আর বেশি দিব না, নইলে আবার নষ্ট হয়ে যেতে পারে। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিতেছি। এই বড়াগুলো ভাজি হয়ে গেছে, আমি নামিনি। তো একইভাবে আমি সবগুলো বড়া ভাজি করে উঠিয়ে নিই, বাটির মধ্যে নামিয়ে নিই। কত সুন্দর হয়েছে, কষা খাইতে অনেক স্বাদ লাগে। ভাত দিয়ে তরকারিতে দিলেও ভালো লাগে, খালি ভাত দিয়ে খাইতে অনেক স্বাদ লাগে। তো এইভাবে আমি সবগুলো বড়া ভাজি করে উঠিয়ে নিই। এখানে সবগুলো বড়া আমি ভেজে উঠিয়ে নিছি। তেল আছে কড়াইতেই, তেলে আমি একটু জিরে দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিলাম সামান্য, সবজি দিয়ে দিলাম, আলু আর রসুন কচু, গোল গোল যে রসুন কচু থাকে এগুলো। হলুদ মরিচ লবণ সব দিয়ে দিলাম, কষানো সবজি কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দিই। মাছটা বাড়িয়ে দিই। এই যে সবজি গইলা গেছে, আলু কচু সব কিছু, আমি বড়াগুলো দিয়ে দিই, সবগুলো দিন না, এতগুলোই দিব, এতটুকু দিয়ে যথেষ্ট। আর এখানে আমি ভাত দিয়ে খাওয়ার জন্য রাখছি, এগুলো ভাত দিয়ে সবাই মিলে খাবো। তরকারি আর একটু করে মশলা দিয়ে নামিয়ে নিই। এই যে বড়ার তরকারি আমি নামিয়ে নিছি। পূর্ণ ওদিকে বিরক্ত করতেছে, কান্না করতেছে, ঘুমাইতেছে না, আবার কাজও করতে দিতেছে না। তো এই অবস্থায় আমি রান্না করে শেষ করতেছি, রান্না শেষ করা পারম কিনা আমি জানি না। খুব বিরক্ত করতেছে, ঘুম আসতেছে না, তো সেই জন্য কড়াইতে তেল দিলাম, সামান্য জিরে। এখানে চাল কুমড়ার যে খোসা চোকলাটা, ওইটা আমি বেটে নিছি, এটা আমি ভাজি করুন। তো এই জিরা তো দিয়ে দিয়েছিলাম, এখন এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিন। এই পেঁয়াজ ভাজি হয়েছে, আগের চোকলাটা দিয়ে দেবো। এখানে আমি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আমি দিয়ে দিই পরিমাণ মতো, সামান্য একটু করে দিয়ে আছে। আমি এইভাবে ভাজি করে নিই, অনেক সময় লাগবে, সময় নিয়ে আমি ভাজি করে নিই। এই যে সর্দি নাকছে আমার বাপির। এই যে বাবা, তোমার এখন কি করব? গ্যাস দিব, গ্যাস
হ্যাঁ এই কারেন্ট আসুক, কারেন্ট আসলে এই গ্যাস দিয়ে দিব, গ্যাস এই যে কারেন্ট গেছে গা। কারেন্ট গেছে গা, তো ওই যে গ্যাসের মেশিন মানে গ্যাস দেওয়ার নিয়ে গিয়ে গেছে গা, ওই একাই গ্যাস ই করে চালু করে দিলে না বসে থাকে। ওই যে আর মাই করে দিবানছে ওষুধ ডাল বানছে। হ্যাঁ এটা আমার বলছে এই যে গ্যাস চালু করে দিব এখানে। কারেন্ট এসে বসে। হ্যাঁ দাও, সুইচ দাও। ফ্যান ফ্যান বন্ধ করে দেন তো। ফ্যান বন্ধ করে দাও। হ্যাঁ চালু দাও। গ্যাস দিয়ে নিই, তারপরে খেতে দিই তোমারে। হ্যাঁ। সর্দি লাগলে ওই ওষুধ না খাইয়া গ্যাস দেই, গ্যাস দিলে বাচ্চারাই থাকে, সুস্থ হয় অল্প দিনে। কোথায় থাকে কি আর জানো। বেলা লাগে তো গ্যাস কাটছি। আজ তো ওই যে পড়তুর শুনি গে, একসাথে যাই বিয়ে। তিনটের বেশি বেজে গেছে, দুপুরে খাওয়ার সময় তো খাওয়াই। পরে দেরি হয়েছে নেও, নেও, আসতে। খেয়ে নেও। দেও 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 খাবার দেও। হলে খুলি না বাবা, খাবার। এদিকে এটা হয়ে গেছে, প্রায় আর একটু। গ্যাস দিয়ে নিয়ে তার খাইতে বসুন। খিদা লাগছে, বেলা গেছে গা। এখন মনে হয় শেষ হয়েছে, ওই যে কোনো ই হয় না, ধুমে বের হয় না। এই যে হালকা হয়েছে, আর একটু হয়েছে। রেখে দাও, হয়েছে, শেষ হয়েছে, শেষ হয়েছে। শেষ দিব। আর রেখে দাও, শেষ হয়েছে দেখে ওই যে আছে। বন্ধ করো না, ওটুক খাবে না। পুনরে গ্যাস দেওয়া গেছে, গ্যাস দেওয়ার পর আমি যে দুধ জাল দিতেছি, তো বাবা খাইতে বসছে, আমি খাবার দিয়ে দিছি। তো আজকে কি কি রান্না করছি? আজকে রান্না করছি ওই যে বাটা, ওই যে সে চুকলা, চাল কুমড়ের চুকলা বাটা, কেমন হয়েছে গো? ভালো হয়েছে। আর বড়া রাখছিলাম, ওই যে নিরামিষ রান্না করছিলাম, সবজি আর এই যে ডালের বড়ি একটা ঝোল আনছি, ওই যে অনেক ভালো আছে। মুখে কচু আর ই দিয়ে। তো খেয়ে নেও। পূর্ণ বাবা বড়া খাইতেছে। বাবা আমার বড়া খায়।